আসল সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, নির্যাতন এবং মাদককে চিরতরে দমন করে দেই। যেই রাজনীতি দুর্নীতি, দুঃশাসনের তালিম দেয়, যেই রাজনীতি চাঁদাবাদ, দাঙ্গাবাজের তালিম দেয়, যেই রাজনীতি দুনিয়াকে অশান্তি করে ফেলতেছে, সেই রাজনীতি আমরা দেখতে দাবি করে নাগরিকবাসীকে আমরা জানাতে চাই, দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের ঠাই এই তেলগড় নাগরিকরা হবে না। ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে ইসলাম দেশ মানবতার পক্ষে লড়াই করে, সম্মান করে, আন্দোলন করে। আপনারা জানেন 1971 সালে এই বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে যোগ হয়েছে। এই মানচিত্রে যোগ হওয়ার সময় আমাদের চেতনা ছিল কি? 71-এর চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। পরবর্তী 24-এর চেতনা ছিল বৈষম্যমুক্ত অর্থাৎ ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা। ঠিক কিনা ভাইরা? আপনারা আপনাদেরকে বলতে চাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্যমুক্ত বাংলাদেশকে আমরা পেয়েছি, পাই নাই। 54 বছরে আমরা অনেক বন্ধ দেখেছি। ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ এমনকি সমাজতন্ত্র সহ বিভিন্ন কিছু আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে আমরা শান্তি পাই নাই। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্র ভেদ করেছে। আমরা সামনে দেখতে পারি কিনা বলা একাত্তরের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং 24-এর চেতনা বৈষম্যমুক্ত অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠার বাংলাদেশ ইসলামের মাধ্যমে হবে, ইসলাম আন্দোলন ভারতের মাধ্যমে কিনা বলা। সুতরাং আমরা গণমানুষের রাজনীতি করি, জনকল্যাণে, জনস্বার্থে, সমাজের কল্যাণে। আমরা প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। আমরা রাজনীতি করি আন্দোলন, শান্তি, মুক্তি, নিরাপত্তার জন্য। সুতরাং আমরা মার্কা দিয়ে, দল দিয়ে, ব্যক্তিকে বিভাজন করে আমরা হয়রানি করতে চাই না। আমরা চাই বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই সাথে নাগরপুর জেলদুয়ারে 5.5 লক্ষ মানুষের বসবাস। সুতরাং আমরা 5.5 লক্ষ মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নির্গোষ্ঠী সহ এই নাগরপুর জেলদুয়ারে বসবাস। তাদের নিরাপত্তা আমরা দেবো, যারা ভোট দেবে না তাদের নিরাপত্তা আমরা দেবো। সুতরাং বাংলার জমি থেকে আমরা প্রতিহিংসায় যে রাজনীতি দুর্নীতি, দুঃশাসনের তালিম দেয়, যে রাজনীতি চাঁদাবাদ, দাঙ্গাবাজের তালিম দেয়, যে রাজনীতি দুনিয়াকে অশান্তি করে ফেলতেছে, সেই রাজনীতি আমরা দেখতে দাবি করে আপনারা জানেন আমরা চাই শান্তি, মুক্তি এবং নিরাপত্তা। সুতরাং সত্যতার রাজনীতির মাধ্যমে আমরা নাগরিক জেলদুয়ারের সকল প্রকার উন্নয়ন করতে চাই। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, কৃষি কাজ হলো। সুতরাং আগামীতে এই নাগরপুরে জেলদুয়ারের জন্য শতভাগ বাজেট দেওয়ার পর আমরা উন্নয়নের কাজে কিনা বেলা না একটি টাকা আমাদের আমাদের সংসার, আমাদের পরিবার পরিচালনার জন্য আমাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে। আমরা ব্যস্ত করে খাবো, রাজনীতি নামে ভণ্ডামি করবো না, রাজনীতি নামে দুর্নীতি করবো না। আমরা মানুষের সেবক হয়ে, চান্দা হয়ে, পিয়ন হয়ে আমরা থাকতে চাই। কথা কিনা বেলা। সুতরাং আগামীতে কোন প্রকার দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজের জায়গা হবে না এই নাগরপুরে। আগামীতে আমরা সুন্দর সুস্থ পরিবেশ কায়েম করার জন্য আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমার কর্মী ভাইরা গোটা নাগরপুরে, গোটা জেলদুয়ারের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আবেদন করতে হবে, আসুন আমাদের সুন্দর করে সমাজ গঠন করি। আসুন সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, নির্যাতন এবং মাদককে চিরতরে দমন করে দিই। সুতরাং আগামী দিনের ভবিষ্যৎ আমার তরুণ যুবক ছাত্র ভাইদের জন্য আমরা সুন্দর এই আসন গ্রহণ করতে চাই। সুতরাং আমরা চাই মাদকের খবরে আপনারা জানেন যুব সমাজের অবক্ষয়, সামাজিক অবক্ষয়, জাতির অবক্ষয়, এই অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করা। আমরা চাই নীতির পরিবর্তন। আগামীতে আমাদের রসুলের আদর্শকে, কোরআন সুন্নাহর আদর্শকে ন্যায় নীতি প্রতিষ্ঠার মাধ্যমে, আগামীতে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মুক্তি দিয়ে থাকবে ইনশাআল্লাহ। এবারের আন্দোলন হবে মানবতার
শান্তির আন্দোলন করে কিনে বেড়াবার। সুতরাং এবারের আন্দোলন হবে সরকার দুর্নীতির প্রতিরোধ করার আন্দোলন।